আজ আপনাদের সাথে করলার খুবই ইউনিক ও আকর্ষণীয় দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। যারা করলা পছন্দ করেন না, একবার হলেও তারা এই রেসিপিটা দেখে নিতে পারেন। এখানে 3টি করলা নিয়েছি, তার মধ্যে একটি করলা এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটা খুবই ইজিলি করে নিতে পারেন, তবে ছুরি দিয়েও করতেও কিন্তু খুব ইজি হয়। যার যেটা দিয়ে যেভাবে কাটতে সুবিধা হয় সেভাবে কেটে নেবেন। তো কেটে নেওয়ার পরে মাঝে যে বিচিগুলো থাকে সেগুলো ফেলে দিচ্ছি। করলার বিচিগুলো ফেলে না হয়ে গেলে এখন খুব ইজি ভাবে খুবই আকর্ষণীয় ভাবে কেটে নিচ্ছি। তো দেখিয়ে বুঝে নিতে হবে যে আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি, একেবারে পাতলা বা মোটা করা যাবে না, এভাবে কাটতে হবে যাতে করে এটা ভেঙে না যায়। ঠিক সেভাবে খেয়াল রেখে কিন্তু এটা কেটে নিতে হবে। যারা বটি দিয়ে কাটতে অভ্যস্ত তারা কিন্তু ছুরি দিয়ে এভাবে কাটা অনেকটাই কষ্ট মনে হয়, তো বটি দিয়ে কেটে নেবেন। আমি কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি, সেটা আমার কাছে সহজই মনে হয়েছে। বেশ কিছু পরিমাণ লবণ দিয়ে করলাগুলো মেখে রেখে দেবো, এতে করে লবণের সাথে করলার যে তেতো ভাবটা থাকে সেটা অনেকটাই চলে আসবে। যারা করলার তেতোটা একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু লবণ দিয়ে এভাবে মেখে রেখে দেবেন। বেশ কিছুক্ষণ লবণ দিয়ে করলাগুলো মেখে রাখার পর এখন পানি দিয়ে ধুয়ে নেব। প্রায় 2 থেকে 3 বারই পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। ধুয়ে না হয়ে গেলে করলার যে পানিটা এক্সট্রা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর আমি আবারও কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে শুনে টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তারপর হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে। এই করলার রেসিপিতে তেমন কোনো মশলাই কিন্তু ব্যবহার করা হয় না, ঘরোয়া মশলায় খুবই অল্প উপকরণে কিন্তু এই করলার রেসিপিটা করা হয়, আর খেতে খুবই দুর্দান্ত হয়। এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, জাস্ট এতটুকু মশলা আমি ব্যবহার করেছি। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে সরাসরি কিন্তু চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো আমি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখন খুব ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। এই করলাটা যাতে করে একেবারেই মুচমুচে হয় সেজন্য 1 টেবিল চামচ পরিমাণ এখানে চালের গুঁড়াটা ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন, অথবা কর্নফ্লাওয়ার যদি শুধু ব্যবহার না করেন শুধু চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু এই করলাটা খুবই ক্রিস্পি হবে আর খেতে খুবই ভালো লাগবে। চালের গুঁড়া করলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিচ্ছি। এটা কিন্তু ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, সামান্য তেলেই কিন্তু ভেজে নিতে পারবেন। তেল যখন হালকা গরম হয়ে গেছে তখন এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু খুবই মৃদু আছে ভেজে নিতে হবে। অনেকেরই দেখেছি করলা ভাজিটা করতে গেলে চুলার আঁচটাকে একেবারে হাই হিট করে দেন, এতে করে নাকি তেতো ভাবটা অনেকটা কমে যায়। তো আমার কাছে এটা জানা নেই, তবে আমি চুলার আঁচটাকে লোতে রেখে কিন্তু ভাজিটা করি। তো সেভাবেই লোতে রেখে এই করলাটা ভেজে নিচ্ছি, আর তা না হলে কিন্তু কাঁচা থেকে যায়, কাঁচা খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিয়েছি, আর খুব ভালোভাবে কিন্তু করলাটা সেদ্ধ হয়ে গেছে। ভেজে না হয়ে গেলে একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে, এটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে, একবার হলো খেয়ে দেখতে পারেন। আর সাথে 2টা শুকনো মরিচও ভেজে নেবেন, আরো ভালো লাগবে। আশা করছি করলার এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করবেন। সবাইকে রিকোয়েস্ট করব ছোট্ট একটি কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।